गुरु चरण कमल भजमन, गुरु चरण कमल भजमन, चरण कमल भजमन, चरण कमल भजमन। गुरु कृपा बिना कोई नहीं चढ़ाना, गुरु कृपा बिना कोई नहीं चढ़ाना। भज मन भज श्याम, भज मन भज श्याम। गुरु चरण कमल भजमन, गुरु चरण कमल भजमन। मिलता नहीं ऐसा दुर्लभ जाम, मिलता नहीं ऐसा दुर्लभ जाम। भ्रमत किसी को मिलता है अहो भगाते, किसी को मिलता है अहो भगाते। हरि भक्त के दर्शन, हरि भक्त के दर्शन। चरण कमल भजमन, गुरु चरण कमल भजमन। कृष्ण कृपा की आनंद मूर्ति, कृष्ण कृपा की आनंद मूर्ति। बिना जल कर नामिदान, बिना जल कर नामिदान। ज्ञान भक्ति प्रेम तीन प्रकाश सदा, ज्ञान भक्ति प्रेम तीन प्रकाश सदा। प्रभु श्री गुरुपति रूपवन, प्रभु श्री गुरुपति रूपवन। चरण कमल भजमन, गुरु चरण कमल भजमन। श्रुति स्मृति इतिहास सभी मिले हैं, श्रुति स्मृति इतिहास सभी मिले हैं। तीनों वस्तु प्रमाण, तीनों वस्तु प्रमाण। तन मन जीवन
जय प्रभुपाद 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 जय ठाकुर वैष्णवागण करिए निवेदन ठाकुर वैष्णवागण करिए निवेदन मुबारय हम
জানে সুপথবি কথা নাহি জানে নালাইল শতমতা আশাতে মন বিলচিতা নালাইল শতমতা আশাতে মন বিলচিতা তুয়া পাই না করিল তুয়া পাই না করিল নরতম দাসে দেখি শুনি লাগে ভাই নরতম দাসে দেখি শুনি লাগে ভাই তরাইয়া লহনি যা তরাইয়া লহনি যা তরাইয়া লহনি যা তরাইয়া লহনি যা Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai pada kamala, Prati Chandra Sushitala. Nitai pada kamala, Prati Chandra Sushitala. Jitayai Jagat পাইতে না ধীরা করি ধরণী তার ধীরা করি ধরণী তার ধীরা করে ধরণী তার ধীরা করে ধরণী তার সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল সেই পশু বড়ই দুরা সেই পশু বড়ই দুরা নিতাই না বলিল মজিল সারা সুখে নিতাই না বলিল মজিল সারা সুখে বিদ্যা কুলে কি করিবে বিদ্যা কুলে কি করিবে বিদ্যা কুলে কি করিবে বিদ্যা কুলে কি করিবে অহংকারে মত্ত হইয়া
পদ অসরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ অসরিয়া অসত্যরে সফা করে মানি অসত্যরে সফা করে মানি নিতায়ের করুণা হলে ব্রজ রাধা কৃষ্ণ পাবে নিতায় জনসত্তা তাহার সে বকনিতা নিতায়ে জনসত্তা তাহার সে বকনিতা নিতাই পদ সদা কর নিতাই পদ সদা কর নরতম পরাধুতি নিতাই মরে পরাশুতি নরতম পরাধুতি নিতাই মরে পরাশুতি রাখ রাঙা চরণের পার রাখ রাঙা চরণের পার রাখ রাঙা চরণের পার রাখ রাঙা চরণের পার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কবি হবি বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার অপরাধ ভূতি সুস্থ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সংসার অপরাধ ভূতি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সংসার হবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার কবে হবে বল সেদিন আমার গুণাধিকারীন কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি গুণাধিকারীন কবে নিজে মানি সহিষ্ণুতা আপনে আমানি হয়ে আশা দিব আমরা সরকার হয়ে আশা দিব আমরা হবি হবে বল সেদিন আমার হবে হবে বল সেদিন হবে হবে বল সেদিন আমার হবে হবে বল সেদিন অনুজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি অনুজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মি জন্মি দাও কহে গৌরা হরি জন্মি জন্মি দাও কহে গৌরা হরি অহৈ কুকি ভক্তি চরণে তোমার অহৈ কুকি ভক্তি চরণে তোমার হবে
হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। বিপরীতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গড়ে সর্বচন। বিপরীতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গড়ে সর্বচন। ওই বর্ণবে কত হবে সংঘটন, ওই বর্ণবে কত হবে সংঘটন। নিরন্তর নিত্রে হবে অসুরা, নিরন্তর নিত্রে হবে অসুরা। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে না বাকিতে সুরধ্বনি কাটে, গৌর নিত্যানন্দ বলিষ্ঠ পটে। কবে না বাকিতে সুরধ্বনি কাটে, গৌর নিত্যানন্দ বলিষ্ঠ পটে। নাচিয়া গাহিয়া বেড়াইবা ছুটে, নাচিয়া গাহিয়া বেড়াইবা ছুটে, নাচিয়া গাইয়া বেড়াইবা ছুটে, নাচিয়া গাইয়া বেড়াইবা ছুটে। বাতুলের পায়ে সারিয়া বিচার, বাতুলের পায়ে আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে নিত্যানন্দ মোর করি দয়া, হারাইবে মোর বিষয়ের মায়া। কবে নিত্যানন্দ মোর করি দয়া, হারাইবে মোর বিষয়ের মায়া। দিয়া মোরে নিজ চরণে ছায়া, দিয়া মোরে নিজ চরণে ছায়া। আমি তো হাতেতে দিবে অধিকার, আমি তো হাতেতে দিবে অধিকার। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। তিনি বলো দেব হরি নাম রস, নাম রসে মতি হইব বিবা। কিনিব ঘটিবা হরি নাম রস, নাম রসে মতি হইব বিবা। অচর রসিক চরণ পারস, অচর রসিক চরণ পারস। প্রিয় মোদিব রসে অনির্বাণ, প্রিয় মোদিব রসে অনির্বাণ। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। কবে দিবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। কবে দিবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি সুদিন হৃদয়। ভক্তি বিনোদ করিয়া বিনয়, ভক্তি বিনোদ করিয়া বিনয়। প্রিয় সহল করিবে প্রকার, প্রিয় সহল করিবে প্রকার। কবি হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন
ওদের জন্য অন্য সবজি আছে না? বাইরে লোকের সাথে কিছু কর, নাহলে কেমন একটা সবজি মূলা 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 তো করেছি, পাতলা করে ডাল কর আর একটা সবজি করে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। नाम सृष्टमनमपि शचिपुत्रामत्र सर्पम् रूपमितस्य ग्रजामरपरिम् मथुरेमिगोष्ठवटी राधाकुण्डमगिरिवरमहो राधिका माधववशा प्राप्तो जस्य प्रथित कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। अजानुलम्बितभुजो कनकावदातो शङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भर द्विजवर जुगधर्मपालो बन्धु जगत प्रिय करो करुणावतारो। नमस्त्रिकलशताय श्रीजगन्नाथसुताय च शभीत्रयश पुत्रायश कलत्रायते नमो नमो। आराध्य भगवान स्वयं ब्रजशोतनया तद्धाम वृंदावनम रम्याम केचिदुपासना ब्रजवधू वर्गेण जाकल्पिता। श्रीमद्भागवतं पुराणममलं प्रेमपुमार्थमुहं श्रीचैतन्यमहाप्रभुर्मतमिदं तत्रादुनपरा। दासवृन्दावनं वन्दे कृष्णदासप्रभुं तथा छन्नयवतार चैतन्य लीला विस्तारो करिनो। दो नित्यानंद पदवज करुणारेणुभूषित व्यक्त छंद बुधा चिंत बावन देवे स्वरूपिनो। श्री गुरु गौर गंधर्वा गोविंदस्यै गणशः जयंती पटक शत्र सर्वेषां करुणार्थिनां। कृष्ण लीला भगवती कहे वेदव्यास चैतन्य लीलार बेश वृंदावन दास। वृंदावन दास कैल चैतन्य मंगल जाहारु श्रवण नाचे सर्वया मंगल। चैतन्य नितरे जाते जानी महिमा जाति जानी कृष्ण भक्ति सिद्धांते ऋषिमा। मनुष्य रचित नारे ऐसे ग्रंथ धन्ना वृंदावन दास मुखे वक्ता श्री चैतन्य। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंदा। हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড পঞ্চম অধ্যায় আমরা সংক্ষিপ্ত ভাবে শ্রবণ করব। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বগুরু, জয় জয় ভক্তজন বাঞ্ছা কল্পতরু, জয় জয় নিশিমুনি শ্রী বৈকুণ্ঠনাথ, জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত। ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, জয় জয় শ্রী করুণা সিন্ধু দয়াময়। শেষ খণ্ড কথা ভাই শুনায় কমনি, শ্রী গৌর সুন্দর বিহ দিলেন যেমনি। কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে, আইলা কুমার ভট্ট শ্রীবাস মন্দিরে। শ্রীমান মহাপ্রভু শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর গৃহে বেশ কিছুদিন অবস্থান করার পরে শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর গৃহ হইতে বেরিয়ে কুমারহট্ট শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে উপস্থিত হলেন। কৃষ্ণ ধ্যানানন্দে বসিয়াছেন শ্রীবাস, আচম্বিতে ধ্যান ফল সম্মুখী প্রকাশ। নিজ প্রাণনাথ দেখি শ্রীবাস পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবীর। শুদ্ধ ভক্তগণ, ধ্যানে বসলে প্রত্যেকটা মুহূর্তে ভগবানের রূপ গুণ লীলা চরিতাবলী ধ্যান করে থাকেন। সেই প্রকার সেই জন্ম জন্মান্তরের শুদ্ধ ভক্ত শ্রীবাস পণ্ডিত তিনি নিরন্তরে কৃষ্ণ ধ্যানানন্দে তিনি ধ্যানে মগ্ন আছেন। সেই ধ্যানের যে চরম পরম ফল স্বরূপ শ্রীমান মহাপ্রভু সেই শ্রীবাস পণ্ডিতের সম্মুখে এসে উপস্থিত হলেন। আর সেই শ্রীবাস পণ্ডিত ধ্যানের ফলস্বরূপ শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে, নিজের প্রাণনাথকে দর্শন করে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণতি নিবেদন করলেন। শ্রীচরণ বক্ষে করে পণ্ডিত ঠাকুর, উচ্চ ঈশ্বরে দীর্ঘ শ্বাস কান্দেন প্রচুর। শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে প্রণাম প্রণতি নিবেদন করলেন। শ্রীমান মহাপ্রভুর দুটো কোমল শ্রীচরণ তার বক্ষে অর্পণ করে উচ্চ ঈশ্বরে দীর্ঘ নিঃশ্বাসের সহিত তিনি প্রচুর পরিমাণে ক্রন্দন করা শুরু করলেন। গৌরাঙ্গ সুন্দর শ্রীবাসের পরিকলে সিঞ্চিলেন অঙ্গতানে প্রেমানন্দ জলে। সুকৃতি শ্রীবাস গোষ্ঠী চৈতন্য প্রসাদে, সবে প্রভু দেখি ঊর্ধ্ব বাহু করি কান্দে। শ্রীবাস পণ্ডিতের ক্রন্দন শ্রবণ করি, কারুণ্য শ্রবণ করি শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কি কোলে তুলে নিলেন এবং কোলে তুলে নেওয়ার পরে ভক্ত এবং ভগবান, ভক্ত ক্রন্দন করছেন, ভগবানও ক্রন্দন করা শুরু করলেন। প্রেমানন্দ
জলাশ্রিক্ত হয়ে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কি আদর করতে লাগলেন। আর এদিকে শ্রীবাস পণ্ডিতের গৃহে যত সমস্ত গোষ্ঠী ছিলেন সেই চৈতন্য প্রসাদে সকলে উর্দবাহ করে শ্রীমান মহাপ্রভুর জয়ধ্বনি দিতে দিতে তারাও ক্রন্দন করতে লাগলেন। বৈকুণ্ঠ নায়ক গৃহে পাইয়া শ্রীবাস হেন নাহি জানেন কি জন্মিল উল্লাস। আপনি মাথায় করে উত্তম আসন দিলেন বসিলা তথি কমল লোচন। চতুর্দিকে বসিলেন পরিষদগণ সবই গায়েন কৃষ্ণ নাময় মুখ। শ্রীবাস পণ্ডিত अत्यंत आनंदित हुए श्रीमान महाप्रभु के गृह पे वैकुंठ नायक के निजेर गृह पे কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। উল্লাসের সহিত শ্রীমান মহাপ্রভু কি বসতে দেওয়ার জন্য उत्तम अति उत्तम आसन নিয়ে এসে শ্রীমান মহাপ্রভুকে বসতে দিলেন। শ্রীমান মহাপ্রভু ভক্তির প্রদত্ত সেই উত্তম আসনে উপবেশন করলেন। আর শ্রীমান মহাপ্রভু যখনই উত্তম আসনে উপবেশন করলেন শ্রীবাসের দেয়া শ্রীমান মহাপ্রভুর সমস্ত পার্শ্বদগণ চতুর্দিকে ঘিরে তারা সকলেই বসে পড়েন এবং উচ্চৈস্বরে নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন তারা করতে লাগলেন। জয় জয় করে গৃহে পতিব্রতগণ হইল আনন্দময় শ্রীবাস ভবন। আর এদিকে পতিব্রতা নারীগণ তারা অত্যন্ত জয়ধ্বনি করতে লাগলেন শ্রীমান মহাপ্রভুর এবং শ্রীবাস পণ্ডিতের। এই প্রকার ভাবে বৈকুণ্ঠ নায়ক শ্রীমান মহাপ্রভুকে পেয়ে শ্রীবাস সঙ্গান অত্যন্ত আনন্দময় পুরীরূপে পরিণত হলেন। প্রভু আইলেন মাত্র পণ্ডিতের ঘরে বার্তা পাই আইলা আচার্য পুরন্দর। তাহানি দেখিয়া প্রভু পিতা করি বলে প্রেমাবেশে মত্ত তানি করিলেন কলি। পরম সুকৃতি যে আচার্য পুরন্দর প্রভু দেখি কান্দে অতি হই অসম্ভব। সেই শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীমান মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন। আস্তে আস্তে সমস্ত কুমারহট্টবাসীগণ কুমারহট্টবাসী সমস্ত ভক্তগণ আস্তে আস্তে শ্রবণ করতে লাগলেন। একে অপরের কারণ থেকে শুনে তৎক্ষণাৎ অতি শীঘ্র গতি আচার্য পুরন্দর করতেন। এই প্রকার ভাবে পরম স্বীকৃতি আচার্য পুরন্দর তিনি প্রেমাবেশে মত্ত হয়ে নিত্য কীর্তন করতে লাগলেন এবং সেই পরম স্বীকৃতি আচার্য পুরন্দর শ্রীমান মহাপ্রভুকে দেখে তিনি অঝোর নয়নে তিনি ক্রন্দন করতে লাগলেন। কোন প্রকার ভাবেই তার ক্রন্দন তিনি
থামছেন না, থামাতে পারছেন না। অঝর নয়নি শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে ক্রন্দন করতে লাগলেন। বাসুদেব দত্ত আইলেন সেইখানে, শিবানন্দ সেন আদি আত্মবর্গ শুনি। আর এদিকে বাসুদেব দত্ত শ্রীমান মহাপ্রভুর কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছেন। আর সেই শিবানন্দ সেনাদি সমস্ত আত্মবর্গগণ এসে উপস্থিত হলেন শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য। ভক্ত এবং ভগবান নির্জন নিবিড় সম্বন্ধ। যেখানে ভক্ত আছেন সেখানে ভগবান যান, যেখানে ভগবান অবস্থান করেন সেখানে ভক্ত এসে উপস্থিত হন। জন্ম জন্মান্তরের সম্বন্ধ ভক্ত এবং ভগবানের। এই প্রকার ভাবে আচার্য পুরন্দর বাসুদেব দত্ত শিবানন্দ সেনাদি আপ্তবর্গ গণ যেখানে এসে উপস্থিত হলেন, শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। আর সেই ভক্তগণকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু শ্রীমান বাসুদেব ঠাকুরের মহিমা কীর্তন করা শুরু করলেন। প্রভুর পরম প্রিয় বাসুদেব দত্ত, তাহার কৃপায় সে জানেন সর্বতত্ত্ব। জগতের হিতকারী বাসুদেব দত্ত, সর্বভূতি কৃপালু চৈতন্য রশ্মিমত্ত। শ্রীমান মহাপ্রভু অত্যন্ত প্রিয় সেই বাসুদেব দত্ত। সেই বাসুদেব দত্ত তিনি এমন ভক্ত ছিলেন, সর্বভূতি সমস্ত জীবগণদেরকে কৃপা করার জন্য তিনি শ্রীমান মহাপ্রভুর কাছে তিনি প্রার্থনা করেছিলেন। সেই জন্য শ্রীমান মহাপ্রভুর অত্যন্ত প্রিয় বাসুদেব দত্ত। সেই জন্য চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানিয়েছেন, শ্রীমান মহাপ্রভু তার ভক্তগণদের বৈরাগ্য আদি দর্শন করে অত্যন্ত তিনি প্রসন্ন হয়েছেন। গুণগ্রাহ্য দর্শী সভাপ্রতি, ঈশ্বরে বৈষ্ণবে যথা যোগ্য রতিমতি। বাসুদেব দত্ত দেখি শ্রী গৌর সন্ধ্যা, কলি করি কান্দিতে লাগিলা বহুত। বাসুদেব দত্ত ধরি প্রভুর শ্রীচরণ, উচ্চ ঈশ্বরে লাগিলেন করিতে ক্রন্দন। শ্রীমান মহাপ্রভু গুণগ্রাহী দর্শী সেবাপ্রতি সেই বাসুদেব দত্তকে কোলে করে নিয়ে তিনি ক্রন্দন করা শুরু করলেন। আর তেমনি সেই বাসুদেব দত্ত শ্রীমান মহাপ্রভুর দুটো শ্রীচরণ বক্ষে ধারণ করে কোলে করে উচ্চ ঈশ্বরে তিনিও ক্রন্দন করতে লাগলেন। বাসুদেব কান্দিতে কে আছে হেন জান, শুষ্ক কাষ্ঠ পাশানাদি করে ক্রন্দন। বাসুদেব দত্তের যতিক গুণ সীমা, বাসুদেব দত্ত বহি নাহি কয় উপমা। বাসুদেব দত্তর যে গুণ এবং মহিমা, তার যে নিষ্ঠা, তার যে ভক্তি, বলছে শুষ্ক কাষ্ঠ পাশানাদি পর্যন্ত তার ভক্তির মহিমা দর্শন করে ক্রন্দন করেছে। হেন সে প্রভুর প্রীতি দত্তের বিষয়, প্রভু বলে আমি বাসুদেবের নিশ্চয়। বাসুদেব দত্ত শ্রীমান মহাপ্রভুর এত বড় ভক্ত ছিলেন যে বাসুদেব দত্তকে শ্রীমান মহাপ্রভু তিনি নিজেই বলেছেন আমি বাসুদেবের নিশ্চয়।
কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ জীব হইতে কৃষ্ণ তারে করিপা। বলছে এই জগতের জীবগণ, হে কৃষ্ণ, দুহাত তুলে দুবাহু তুলে যদি কেউ যদি একবার নিষ্কপট নিষ্কাম ভাবে ভগবানের চরণে নিজেকে অর্পণ করে এই প্রকার বলতে পারেন, ভগবান তৎক্ষণাৎ তাকে তার নিজের করে নেন। সেই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু তিনি বাসুদেবকে বলেছেন, হে বাসুদেব, আমি তোমার নিশ্চয়। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু তিনি বাসুদেবকে তিনি সব বলেছিলেন। আপনি শ্রী গৌরচন্দ্র বলে মারবার, এই শরীর বাসুদেব দত্তের আমার। দত্ত আমার যথা বেঁচে তথাই বিকায়, সত্য সত্য ইহাতে অন্যতা কিছু নাই। বাসুদেব দত্তের বাতাস যার গায়, লাগিয়াছে তারে কৃষ্ণ রক্ষিবে সদায়। শ্রীমান মহাপ্রভু বারবার বলেছেন, হে বাসুদেব দত্ত তুমি আমার। এবং শ্রীমান মহাপ্রভু এটাও বলেছেন, আমার যে শরীর এটা বাসুদেব দত্তের, আর এই বাসুদেব দত্ত যেখানে আমাকে বেঁচে সেখানেই আমি বিক্রি হই। সত্য সত্য এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু প্রতিজ্ঞা করে বাসুদেবকে বলেছিলেন। এবং এটাও শ্রীমান মহাপ্রভু বলেছিলেন, বাসুদেব দত্তের গায়ের হাওয়া যার গায়ে এই জগৎ জীবনে যে গায়ে লাগবে, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তাকে প্রত্যেকটা মুহূর্তে রক্ষা করবেন। সত্য আমি কই শোনো বৈষ্ণব মন্ডল, এ দেহ আমারও বাসুদেবের কেবল। শ্রীমান মহাপ্রভু সমস্ত বৈষ্ণবগণের সামনেও বলে দিলেন, হে বৈষ্ণব মন্ডল, বৈষ্ণবগণ, তোমরা শোনো, আমার যে এই দেহ, এই দেহটা শুধু বাসুদেবের কেবলমাত্র, আর কারণ না। তাহলে ভগবানকে যদি আমরা আপন করে নিতে পারি, ভগবান আমাদেরকে আপন করে নেবেন। সেজন্য মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাদিকে প্রীত হন গৌর ভগবান। শ্রীমান মহাপ্রভু তার ভক্তগণের বৈরাগ্য ভক্তি দর্শন করে তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদেরকে নিজের করে নিয়েছেন। বাসুদেব দত্তের প্রভুর কৃপা শুনি, আনন্দে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ভক্ত বাড়াইতে শ্রী গৌর সুন্দর সে জানে, যেন করে ভক্ত তেন করেন আপনি। এই মাতারঙ্গে প্রভু শ্রী গৌর সুন্দর, কতদিন রহিলেন শ্রীবাসের ঘর। আর শ্রীবাস রামাই দুই ভাই গুণ গায়, বিহবল হইয়া নাচে শ্রী বৈকুণ্ঠের রায়। চৈতন্যের অতি প্রিয় শ্রীবাস রামাই, দুই চৈতন্যের দেহ দ্বিধা কিছু নাই। এই প্রকার বলে শ্রীমান মহাপ্রভু বিভিন্ন প্রকার ভক্তগণদেরকে কৃপা করছেন। এবং শ্রীবাস পণ্ডিতের গৃহে কতিক দিবস তিনি অবস্থান করেছিলেন। এবং শ্রীবাস পণ্ডিত এবং শ্রী রামাই পণ্ডিত অত্যন্ত চৈতন্য মহাপ্রভুর প্রিয়। সংকীর্তন ভাগবত পাঠক ব্যবহারে, বিদূষক লীলায় শিশু প্রকারে, জন্ময়েন প্রভুর সন্তোষ শ্রীনিবাস, যার গৃহে প্রভুর সর্বাধ্য প্রকাশ। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত, শ্রীরামাই পণ্ডিত, শ্রীনিধি, শ্রীপতি এই চার ভাইয়ের প্রতি অত্যন্ত করুণা করেছেন। এবং চার ভাই শ্রীমান মহাপ্রভুর করুণা প্রাণাঙ্গভাবে তারা লাভ করেছেন।
এই প্রকার ভাবে ভক্ত এবং ভগবান সম্বন্ধ এবং ভক্ত এবং ভগবান লীলা বিলাস শ্রীবাস পণ্ডিতের গৃহে চলছে। একদিন প্রভু শ্রীনিবাসের সহিতে ব্যবহার কথা কিছু কহেন নিভৃতি। প্রভু বলে, তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা কুলাইবা, কেমতে কুলাও। দেখুন, ভক্ত এবং ভগবান যে নিবিড় সম্বন্ধ, ভগবান ভক্তকে পরীক্ষা করছেন। শ্রীবাস পণ্ডিতকে বলছেন, হে শ্রীবাস, কি ব্যাপার? একটা নিভৃতি। শ্রীবাস পণ্ডিতকে শ্রীমান মহাপ্রভু বলছেন, কি ব্যাপার? তোমাকে দেখছি তুমি কিছু করো না, কোথাও যাও না, কি করে তোমার ঘর সংসার চলবে? কি করে আত্মীয় স্বজন প্রতিপালিত হবে? কি করে বন্ধু বান্ধব প্রতিপালিত করবে? কি করে চলবে তোমার সংসার? এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু নিবৃত শ্রীবাস পণ্ডিত কি প্রশ্ন করলেন। ভগবান যে প্রকার ভাবে পরীক্ষা করার জন্য ভক্তকে প্রশ্ন করলেন, সেই প্রকার ভাবে ভক্ত শ্রীমান মহাপ্রভুকে উত্তর দিলেন। শ্রীবাস বলেন, প্রভু কোথাও যাইতে না লয় আমার চিত্ত কহিনু তোমাকে। শ্রীবাস পণ্ডিত বলেন, প্রভু কোথাও যাওয়ার আমার ইচ্ছা নাই, আর মনও চাচ্ছে না যে আমি কোথাও যাই, অন্যান্য কোনো কিছু আমি করি, আর অন্য কিছু আমার চিত্ত চাচ্ছেও না, একমাত্র হরিনাম ছাড়া। নিরন্তর তোমার সেবা পূজা, তোমার গুণকীর্তন নিয়েই থাকি, আর অন্য কিছু করার ইচ্ছা হয় না আমার। অন্য কিছু করার ইচ্ছা, অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আমার হয় না। প্রভু বলে, পরিবার অনেক তোমার, নির্বাহ কেমতে তবে হইবে সবার। শ্রীমান মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার তো পরিবারে অনেক লোক, তাদের পেট চলবে কি করে? তাদের জীবিকা নির্বাহ হবে কি করে? শ্রীবাস বলেন, যার দৃষ্টে যা থাকে সেই হইবে কো, মিলিবে কো জিতি পাকি। শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভুকে উত্তর দিলেন, প্রভু কর্মফল অনুযায়ী যার অদৃষ্টি, যেটা বিধাতা ব্রহ্মা বিধাতা লিখে দিয়েছে, সেটাই সে পাবে। যার দৃষ্টি যেটা লেখা আছে সে সেটাই পাবে। এই প্রকার ভাবে শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভুকে উত্তর দিলেন। প্রভু বলে, তবে তুমি করহ সন্ন্যাস, তাহা না পারিব মুই বলেন শ্রীবাস। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, তুমি যদি কোনো কিছুই করবে না, এটাও করবে না, ওটাও করবে না, কোথাও তোমার যাওয়ার ইচ্ছা হয় না, তাই তুমি সন্ন্যাস নাও। শ্রীবাস পণ্ডিত তখন মহাপ্রভুকে বললেন যে, প্রভু এটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা হবেই না। এই প্রকার ভাবে শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভুকে বলে দিলেন। প্রভু বলে, সন্ন্যাস গ্রহণ না করিবা, ভিক্ষা করিতেও কারো দ্বারে না যাইবা, কেমতে করিবা পরিবারের পোষণ, কিছুই তো না বুঝি মুই তোমার বচন। শ্রীমান মহাপ্রভু তখন শ্রীবাস পণ্ডিতকে বলছেন, হে শ্রীবাস, তুমি সন্ন্যাস গ্রহণ করবে না, তুমি কারো দ্বারে ভিক্ষাও করতে যাবে না, তোমার যে পরিবার আছে তাদেরকে পোষণ করবে কি করে? আর তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপার বলো তো,
কি বলতে যাচ্ছ তুমি? এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন, এ কালেতে কোথাও না গেলে নাইলে, বটমাত্র কাহারেও আসিয়া না মিলে। না মিলিল যদি আসি তোমার দুয়ারে, তবে তুমি কি করিবা বলো হো আমারে। শ্রীমান মহাপ্রভু আরো শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, তুমি যদি কোথাও যদি ভিক্ষা করতে না যাও, তাহলে কে তোমাকে এনে দেবে? তুমি যদি কোথাও যাও, কারো দ্বারে যাও, তাহলে কে কিছু দেবে? কলিযুগ, কে এনে দেবে তোমাকে? এখানে বলে এ কালেতে কোথাও না গেলে না আইলে, বাট মাত্র কাহারে আসি না মিলে, বলছে কারো কোনো কিছু এসে মিলে না, যেতে হবে। বাচ্চা যদি ক্রন্দন করে, তবেই মা বুঝতে পারে যে বাচ্চা পেটে খিদে লেগেছে। তখন এই মা সেই বাচ্চাকে কোরড়ে তুলে নেন, স্তনদুগ্ধ পান করান। সেই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, তুমি কোথাও যাবে না, ভিক্ষাও করতে যাবে না, কিছুই করবে না, তোমার সংসার পরিপালন হবে কি করে? তুমি যদি কারো গৃহে না যাও, কারো দ্বারে যদি না যাও, কেউ তো তোমাকে কিছু দেবে না, তবে তুমি কি করবে বলো? তুমি কি করবে? এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন। শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভু কি উত্তর দিলেন? শ্রীবাস বলেন, হাতে তিন তালি দিয়া, একে দুই তিনেই কহিলু ভাঙ্গিয়া। প্রভু বলে, এক দুই তিন যে করিলা, কি অর্থ ইহার বলো, কেন তালি দিলা? শ্রীমান মহাপ্রভু যখন জানতে চাইলেন, তবে তুমি কি করবে? শ্রীবাস পণ্ডিত কি করলেন? শ্রীমান মহাপ্রভুর প্রশ্নের উত্তরে শ্রীবাস পণ্ডিত হাতে করে এক তালি, দুই তালি, তিন তালি দিয়ে দিলেন। মহাপ্রভু তো বুঝতে পারলেন না। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন যে, শ্রীবাস, তুমি যে এক তালি, দুই তালি, তিন তালি হাত দিয়ে দিলে, এর অর্থ তো আমি বুঝতে পারলাম না। এর কি অর্থ তুমি বলো আমাকে, এর অর্থটা কি? শ্রীবাস বলেন, এই দরাময় আমার, তিনয় উপবাসেও যদি না মিলে আহার, তবে সত্য কহ, ঘট বান্ধিয়া গলায়, প্রবেশ করি মুই সর্বথা গঙ্গায়। শ্রীবাস পণ্ডিত বললেন যে, প্রভু, আমি দেখবো যদি কোনো কিছু না আসে, তাহলে একদিন দেখবো, একদিন উপবাস থাকবো, আর একদিন যদি না আসে উপবাস থেকে দ্বিতীয় দিন উপবাস করব, তৃতীয় দিন যদি কোনো না আসে, আমি তৃতীয় দিনেও উপবাস করব, আর তৃতীয় দিনেও যদি কোনো কিছু না আসে, কোনো কিছু বস্তু যদি না আসে, তিন উপবাসেও যদি আহার না মিলে, তাহলে এটা আমি প্রতিজ্ঞা করলাম, ঘট গলায় বেঁধে, এই যে গঙ্গা আছে না, গঙ্গায় আমি ঝাঁপ দেব, গঙ্গায় আমি প্রবেশ করব। এই প্রকার ভাবে শ্রীবাস পণ্ডিত শ্রীমান মহাপ্রভু কি উত্তর দিলেন। এই মাত্র শ্রীবাসের শুনিয়া বচন, অহংকার করিয়া উঠে শ্রী সচিরানন্দ। প্রভু বলে, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্যের হইবে উপবাস? শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের এই গঙ্গায় প্রবেশ করব ঘট গলায় বেঁধে, এই কথা শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু তিনি হুঙ্কার গর্জন করে উঠলেন
এবং সুভাষ পণ্ডিতকে বললেন, সুভাষ কি বললে তুমি? তুমি কি বললে? এই অন্যের জন্য তোমার উপবাস হবে, এই আহারের জন্য তোমাকে উপবাস করতে হবে, কি বললে তুমি? শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কি কৃপা করলেন, বলছেন ঐকান্তিক ভক্ত যদি কেউ হয়ে থাকেন, ভগবান সেই ঐকান্তিক ভক্তির সমস্ত যোগক্ষেম বহম মহাম অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহম মহাম। ভগবান ভক্তির ভার বহন করেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে এই প্রকার ভাবে অর্জুনকে উপদেশ করেছেন। সেই প্রকার ভাবে সুভাষ পণ্ডিত কি শ্রীমান মহাপ্রভু কৃপা করলেন। যদি কদাচিৎ বা লক্ষ্মী অভিক্ষা করে, তথাপি দারিদ্র নহিব তোর ঘরে। আপনি যে গীতা শাস্ত্রে বলিয়া সময়, তাহ কি শ্রীবাস সেবে পাশরিলি তুই। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, হে শ্রীবাস, কদাচিৎ মানে কখনো যদি জগৎ মাতা লক্ষ্মীর দেবীর ভান্ডারও যদি শেষ হয়ে যায়, সেই জগৎ মাতা লক্ষ্মী দেবীও যদি নগরে নগরে ভিক্ষা করে থাকেন, তথাপি তোমার গৃহে কোন দারিদ্রতা আসবে না। তথাপি তোমার গৃহে কোন দারিদ্রতা আসবে না। আমি গীতা শাস্ত্রে এটাও বলেছি, যোগক্ষেম বহম মহাম, অনন্য ভক্তির দ্বারায় যারা আমার চরণে আত্মসমর্পণ করে আমার গুণকীর্তন আমার ভজন সাধন করে থাকেন, সমস্ত কিছু তার আমি বহন করে দিয়ে আস। সেটাও কি তুমি ভুলে গেলে? সেটাও কি তোমার স্মরণ নেই? শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে এই প্রকার ভাবে কৃপা করলেন। একান্ত শরণাগত শ্রীবাস পণ্ডিতের অর্থের অভাব কখনো হবে না, এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু জানালেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহম মহাম। যে যে জানা চিনতে মরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দেও মই মাথায় বহিয়া। মহাপ্রভু বললেন, যে ভক্ত যে ভক্ত অনন্য ভক্তির দ্বারায় আমার চিন্তা করে থাকে, বলছেন তাকে আমি আমার মাথায় বহন করি। যতটুকু প্রয়োজন সমস্ত প্রকার বস্তু আমি দিয়ে আসি, মাথায় বহন করি। যেই মোরে চিন্তি নাহি যায় কার দ্বারে, আপনি আসিয়া সর্ব সিদ্ধি মিলি তারে। মহাপ্রভু বললেন যে আমার চিন্তা করেন অনন্য ভাবে, কার দ্বারে যান না। আমি সেই অনন্য ভক্তি যাজনকারী ভক্তের যত কিছু বস্তুর প্রয়োজন সমস্ত প্রকার বস্তু তাকে দিয়ে আসি। যেই মোরে চিনতে নাহি যায় অন্য কারো দ্বারে, আপনি আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। সেজন্য শ্রীমান শিল গুরু মহারাজ একসময় ব্রাহ্মণডাঙ্গা মঠে আমি ভিক্ষায় গিয়েছিলাম। সকাল 9টার সময় মুড়ি
আজ মিষ্টি প্রসাদ পেয়ে ভিক্ষায় গিয়েছিলাম। ভিক্ষা থেকে দুপুর 2টোর সময় এসেছি আমি মঠে। গুরু মহারাজ মঠে এসছেন। আমি তো ভিক্ষায় চলে গিয়েছিলাম, আমি তো জানতাম না গুরু মহারাজ এসছেন। দুপুরের বেলা সমস্ত মঠের ভক্তরা সব প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে সকলে সব বিশ্রাম করছেন। গুরু মহারাজ ঘরের মধ্যে বসে আছেন। আমি ঠিক 2টোর সময় ভিক্ষা করে আসলাম। এসে তাড়াতাড়ি সোজা ঘরের মধ্যে গেলাম। গুরু মহারাজ বুঝতে পেরেছে যে রাধারমণ প্রভু এসেছে। গুরু মহারাজ দেখলেন কে গেলেন। তখন গুরু মহারাজ বলেন কে? আমি তখন গুরু মহারাজকে বললাম, যখনই গুরু মহারাজের কণ্ঠের আওয়াজ পেলাম তখনই বললাম যে গুরু মহারাজ আমি। বলছে রাধারমণ প্রভু আসুন এখানে। গুরু মহারাজ ঘরের মধ্যে ডাকলেন। আমি বেগ রেখে গুরু মহারাজকে গিয়ে প্রণাম করলাম। গুরু মহারাজকে জিজ্ঞাসা, গুরু মহারাজ কুশলে আছেন? তো বলছে হ্যাঁ আমি কুশলে আছি। গুরু মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন, রাধারমণ প্রভু আপনি কোথায় গিয়েছিলেন, এখন আসলেন? গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজ আমি ভিক্ষাতে গিয়েছিলাম। গুরু মহারাজ বললেন যে ভিক্ষা হচ্ছে তো? গুরু মহারাজকে তখন বললাম, গুরু মহারাজ আগের মতো ভিক্ষা হয় না, আর ভিক্ষা করতে যেতে ইচ্ছা হয় না। ভিক্ষা দিলে ভিক্ষা যেতে ইচ্ছা, ভিক্ষা না দিলে ভিক্ষা করতে যেতে ইচ্ছা হয় না। মঠ চলবে কি করে? গুরু মহারাজ তখন বলেন আজকে থেকে কাউকে ভিক্ষা দিতে হবে না, আজকে থেকে ভিক্ষায় যেতে হবে না। মঠে বসে 1 লক্ষ করে ভগবানের রূপ লীলা চিন্তা বলে স্মরণ করতে করতে হরিনাম করো। সমস্ত কিছু ভগবান এনে দেবেন। সমস্ত সেবাগণ মঠে বসে প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করো। ভিক্ষায় যেতে হবে না। যতটুকু প্রয়োজন ডাল আলো সিদ্ধ অন্ন প্রসাদের কোনো অভাব হবে না। আর এই আপনারা ভিক্ষায় যান, ভালো মন্দ লিসু পিসু খাবেন বলে, আস্বাদন করবেন বলে, আপনাদের অন্নাবিলাস আছে বলে আপনারা ভিক্ষায় যান। এই প্রকার গুরু মহারাজ বলেছিলেন। সেই জন্য ভগবানকে যদি আমরা দেখি, ভগবান আমাদেরকে দেখবেন। আর ভগবানকে যদি আমরা না দেখি, ভগবান আমাদেরকে কখনো দেখবেন না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বললেন, যেই মনে চিনতে নাহি যায় কার দ্বারে, যে আমার চিন্তা করে কার দ্বারে যায় না, আপনি আসিয়া সর্ব সিদ্ধি মিলে তারে। মানে আপনি এসে সমস্ত কিছু এসে উপস্থিত হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ আপনি আইসে, তথাপিও না চায় না নয় মোর দাসী। বলছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অটোমেটিক ভাবে ঐকান্তিক ভক্তির কাছে এসে উপস্থিত হয়। আর ভক্তগণ সেই সমস্ত বস্তু কখনো চায় না। আর শরণাগত সেবকে অর্থের জন্য অন্যের মুখাপেক্ষী হইতে কখনো হয় না। কিন্তু ভক্ত সেবা জন্য, ভগবানের সেবার জন্য সব দিতে হয়। প্রভুপাদের নির্দেশ, মোর সুদর্শন চক্রে রাখে মোর দাস, মহাপ্রলয় যার নাহি কো বিনাশ। যে মহার দাসের করে স্মরণ, তাহার কর্মই পোষণ পাল। বলছেন শ্রীমান মহাপ্রভু বললেন যে সমস্ত আমার এই কান্তিক ভক্ত আমার গুণানুকীর্তন করেন, আমার সেবন পূজন করে, বলছে মহাপ্রলয়েও তাদের বিনাশ নেই। সুদর্শন চক্র এসে তাদেরকে রক্ষা করে থাকে। আর আমার সেই প্রকার ঐকান্তিক ভক্তির, ঐকান্তিক রাশির কেউ যদি স্মরণ করে থাকেন, চিন্তা করে থাকেন, বলছেন
শ্রীমান মহাপ্রভু বললেন, তাহারেও করমি পোষণ পালন, তাকেও আমি পোষণ করি, তাকেও আমি পালন করে থাকি। ভক্তের চিন্তা করলেই ভগবান তার কি পোষণ এবং পালন করে থাকে। যে মহারে দাসিরেও করে স্মরণ, তাহারেও করবে পোষণ পালন। শ্রী চৈতন্যের দাসের স্মরণকারী ব্যক্তিকেও শ্রী চৈতন্য মহাপ্রভু পোষণ এবং পালন করে থাকেন। সেবকের দাস সে মহার প্রিয়বর, অনায়াসে সেই সে মহারে পায় ধর। বলছেন ভক্ত ভগবানের প্রিয়, কিন্তু ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। যারা ভগবানের দাস, ভগবান নিত্য সেই দাস তো প্রিয়ই, আবার সেই ভগবানের দাসের যে দাস সে আমার প্রিয়, এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু নিজেই জানালেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেবকের দাস, তার অধিক এই প্রকার ভাবে সবে জানালেন। কোন চিন্তা মোর সেবকের ভক্ত করি, মুই যার পোষ্টায় আসো সবার উপরি। বলছে আমার যে সমস্ত ভক্ত মানে চিন্তা করে থাকেন পোষ্টা স্বরূপ আমি সকলের উপরে আছি। আমি তার স্বয়ং ভরণ কর্তা। সেই শরণাগত ভক্তের, সেই শরণাগত সেবকের ভক্ষ আচ্ছাদনের কোনো চিন্তার কারণ নেই, কারণ সর্বোপরি আমি আছি। সেই জন্য ভক্তগণ ভগবানের গুণে কীর্তন করেন, সেবন পূজন করেছেন নিরন্তর, আর ভগবান সেই ভক্তদেরকে রক্ষা করে থাকেন। ভক্ত বই রক্ষা কর্তা, ভগবান বই রক্ষা কর্তা আর কেহ নাই। ভক্তরা এই প্রকার ভাবে জানেন, ভগবান কি জানেন ভক্তগণ, ভগবান ভক্ত যেমন ভগবানকে জানেন, ভগবান তেমন ভক্তকে জানেন। ভক্ত ভগবানের চিন্তা করেন, ভগবান ভক্তের চিন্তা করে থাকেন। সুখে শ্রীনিবাস তুমি বসি থাকো ঘরে, আপনি আসিবে সব তোমার দুয়ারে। হে শ্রীনিবাস, তুমি সুখে নিরন্তর তুমি বসবাস করো, আর তোমার গৃহে তোমার আত্মীয় পরিজনের যতটুকু প্রয়োজন ভক্ষ বস্তু সমস্ত কিছু এসে যাবে তোমার দুয়ারে। সেই জন্য বলছেন শরণাগত ভক্তগণ ঘরে বসে থাকলেও তার বাড়ির সামনে সমস্ত উপকরণ এসে উপস্থিত হন। বলছে ভক্তের কখনো অভাব হয় না, শুদ্ধ ভক্তের কোনো অভাব হয় না। অভাব কার হয়? যারা কপট ভক্ত, তাদের অভাব হয়। শুদ্ধ ভক্তির কখনো অভাব নেই, কারণ ভগবান তাদেরকে সব দিক দিয়ে দেখেন। অদ্বৈতের তোমারে আমার এইবার জরাগ্রস্ত নহিবে দোহার কলেবার। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত কে এবং অদ্বৈত আচার্য প্রভু কি বর প্রদান করলেন। হে শ্রীবাস, হে অদ্বৈত, তোমাদের দুজনকে আমি বর দিলাম, তোমরা কখনো কোনো জরাগ্রস্ত হবে না। তোমাদের শরীরে কখনো কোনো জরাগ্রস্ত হবে না। শ্রীমান মহাপ্রভু নিজের মুখে সেই বাক্য বলেছেন। রাম পণ্ডিতের ডাকে শ্রী গৌর সুন্দর, প্রভু বলে শোনো রাম আমার উত্তর। জ্যেষ্ঠ ভাই শ্রীবাসের তুমি সর্বথায়, শিবিবে ঈশ্বর বুদ্ধে আমারও আজ্ঞায়। প্রাণ সহ তুমি মোর শ্রীরাম পণ্ডিত, শ্রীবাসের সেবা না ছাড়িবা কদাচিৎ।
শুনিয়া প্রভুর বাক্য শ্রীবাস শ্রীরাম অন্ত নাহি আনন্দে হইলা পূর্ণ কাম। আর শ্রীমান মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ছোট ভাই শ্রীরাম পণ্ডিতকে বললেন, সোনারাম, তোমার যে জ্যেষ্ঠ ভাই শ্রীবাস পণ্ডিত আছেন, তুমি তাকে ঈশ্বর বুদ্ধের সেবা করবে আমার আজ্ঞাতে। তুমি আমার প্রাণ সম। আর শ্রীবাস পণ্ডিতের সেবা কদাপি তুমি পরিত্যাগ করবে না। এই প্রকার শ্রীবাস পণ্ডিত এবং শ্রীরাম পণ্ডিত শ্রীমান মহাপ্রভুর বাক্য শ্রবণ করে অত্যন্ত দিব্যাতি দিব্য আনন্দিত হলেন। তাদের মনের বাসনা পূর্ণ হল। অদ্যাপি শ্রীবাসের চৈতন্য কৃপায় দ্বারে সবই প্রসন্ন হইতেছে লীলায়। অদ্যাপি এখনো পর্যন্ত শ্রীবাস পণ্ডিতের গৃহে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে কোনো কিছুর অভাব নেই। অটোমেটিক ভাবে সমস্ত কিছু এসে উপস্থিত হচ্ছে। কি কহিব শ্রীবাসের উদার চরিত্র, ত্রিভুবন হয়ে যার স্মরণে পবিত্র। সত্য সেবিলেন শ্রী চৈতন্যের রে শ্রীনিবাস, যার ঘরে চৈতন্যের সকল বিলাস। শ্রীবাস পণ্ডিতের উদার চরিত্রের কথা কি আর বলা যায়। বলছে শ্রীবাস পণ্ডিতের স্মরণেও ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত পবিত্র হয়ে থাকেন। কারণ সত্যি সত্যি শ্রীবাস পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সেবা করেছেন, সাক্ষাৎ স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহে বিবিধ আদি বিলাস লীলা বিলাস আদি করেছেন কৃপা করে। হে নরঙ্গে শ্রীনিবাস মন্দিরে গৌর রায়, রহিলেন কতদিন শ্রীবাস ইচ্ছায়। ঠাকুর পণ্ডিত সর্বগোষ্ঠীর সহিতে আনন্দে ভাসেন প্রভু দেখিতে দেখিতে। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীমান মহাপ্রভু এই প্রকার ভাবে কতিক দিবস শ্রীবাস পণ্ডিতের ইচ্ছাতে অবস্থান করলেন। আর শ্রীবাস পণ্ডিতের সমস্ত গোষ্ঠী শ্রীমান মহাপ্রভু কি নিত্য দর্শন করে অত্যন্ত দিব্যাতি দিব্য আনন্দে তারা অবস্থান করতেন। কতদিনে থাকি প্রভু শ্রীবাসের ঘরে, তবে গেলা পানিহাটি রাঘব মন্দিরে। কৃষ্ণ কারে আসেন শ্রী রাঘব পণ্ডিত, সম্মুখী শ্রী গৌরচন্দ্র হইলা বিধি। প্রাণনাথ দেখিয়া শ্রী রাঘব পণ্ডিত, দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবী। দৃঢ় করে ধরে রমা বল্লভ শ্রীচরণ, আনন্দে রাঘবানন্দ করে ক্রন্দ। শ্রীবাস পণ্ডিতের গৃহে কয়েক দিবস অবস্থান করে শ্রীমান মহাপ্রভু চলে গেলেন রাঘব পণ্ডিতের গৃহে পানিহাটিতে। আর শ্রী রাঘব পণ্ডিত কৃষ্ণ কার্যে তিনি ব্যস্ত আছেন। হঠাৎ করে সম্মুখে শ্রীমান মহাপ্রভু এসে উপস্থিত হলেন। শ্রী রাঘব পণ্ডিত শ্রীমান মহাপ্রভু কে দর্শন করে, প্রাণনাথকে দর্শন করে দণ্ডবধ হয়ে তিনি ভূমিতলে তিনি পড়ে গেলেন। দৃঢ় করে শ্রী রমা বল্লভ শ্রীচরণ ধরে শ্রী রাঘবানন্দ তিনি অত্যন্ত দিব্য অতিদিব্য আনন্দে ক্রন্দন করতে লাগলেন। প্রভু রাঘব পণ্ডিতের করিকলে সিঞ্চিলেন অঙ্গতানে প্রেমানন্দ জলে। আর হেন সে আনন্দ হইল রাঘব শরীরে,
কোন বিধি করিবেন কিছুই নস্পরে। প্রমাণ নেই, শ্রীমান মহাপ্রভু রাঘব पंडित की কোলে তুলে নিয়ে তার অঙ্গ প্রেমানন্দ জলে সিঞ্চন করলেন। অত্যন্ত আনন্দিত রাঘব पंडितेর শরীরে কি করবেন? সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান শ্রীমান মহাপ্রভু এসে উপস্থিত তার গৃহে। কি করবেন, কি কিছুই তিনি ভেবে পাচ্ছেন না। এত আনন্দ রাঘব पंडितेর। রাঘবের ভক্তি দেখি শ্রী বৈকুণ্ঠনাথ রাঘবের করিলেন শুভ দৃষ্টিপাত। সেই রাঘব पंडितेর ভক্তি দর্শন করে শ্রীমান মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন। সেজন্য শুভ দৃষ্টি দ্বারাই শ্রীমান মহাপ্রভু রাঘব पंडिতের শুভ দৃষ্টিপাত করেছেন। সেই জন্য এসে উপস্থিত হয়েছেন রাঘব पंडिতের গৃহে। প্রভু বলে, রাঘবীর আলয় আসিয়া পাশুরিল সব দুঃখ রাঘব দেখিয়া। শ্রীমান মহাপ্রভু বললেন, আমি রাঘব पंडिতের গৃহে এসে যত সমস্ত আমার দুঃখ ছিল সমস্ত দুঃখ দূরীভূত হলো। এই রাঘবকে দর্শন করি, রাঘব पंडितকে দর্শন করি, তাহলে ভক্ত এবং ভগবান, ভক্ত ভগবানকে দেখে প্রসন্ন হন, ভগবান ভক্তকে দেখে প্রসন্ন হন। গঙ্গায় মজ্জন কইলে যে সন্তোষ হয়, সেই সুখ পাইলাম এ রাঘব আলয়। মহাপ্রভু বললেন, গঙ্গায় স্নান করলে যে সন্তোষ হয়, মানে যে সন্তুষ্ট হয়, এসে যায়, সেই সুখ পেলাম আমি এই রাঘব पंडिতের গৃহে এসে। হাসি বলে, প্রভু শোনো রাঘব पंडित, কৃষ্ণের রন্ধন ইয়া করহ তরি। শ্রীমান মহাপ্রভু হেসে এসে রাঘব पंडितকে বললেন, হে রাঘব पंडित, যাও কৃষ্ণের জন্য অতি তাড়াতাড়ি রান্না করে যাও। স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু রাঘব पंडितকে রন্ধন কার্যে আদেশ করলেন, রান্নার জন্য আদেশ করলেন, যাও তাড়াতাড়ি রান্না করে কৃষ্ণের জন্য। আর এদিকে শ্রীমান মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রী রাঘব पंडित অত্যন্ত সন্তুষ্ট হয়ে প্রেমরসে তিনি রন্ধন করতে তিনি চলে গেলেন। আজ্ঞা পাই শ্রী রাঘব পরম সন্তোষে চলিলেন রন্ধন করিতে প্রেম রসে। চিত্তবৃত্তি যতে কো মানুষ আপনার, সেই মতো পাক বিপ্র করিলায় পার। আইলেন মহাপ্রভু করিতে ভোজন, শ্রীমান নিত্যানন্দ সঙ্গে আর যত আপ্তগণ। ভোজন করেন গৌর চন্দ্র লক্ষ্মীকান্ত, সকল ব্যঞ্জন প্রভু প্রশংসে একান্ত। মনের চিত্তবৃত্তিটি শ্রী রাঘব पंडित শ্রীমান মহাপ্রভুর আদেশে সেই প্রকার ভাবে অত্যন্ত আনন্দিত হয়ে তিনি রন্ধন করলেন। মহাপ্রভু ভোজন করতে আসলেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু আপ্তগণের সঙ্গে প্রসাদ পেতে ভোজন করতে বসলেন। আর শ্রীমান মহাপ্রভু স্বয়ং শ্রী রাঘব पंडिতের সহস্রে বিবিধ বিচিত্র রন্ধন আস্বাদন করে প্রশংসা করতে লাগলেন। প্রভু বলে, রাঘবের কি সুন্দর স্বাদ, এমতো কোথাও আমি নাহি খাই স্বাদ। প্রভু বলে, রাঘবের কি সুন্দর পাক, এমতো কোথাও আমি নাহি খাই স্বাদ। মহাপ্রভু বললেন, রাঘবের কি সুন্দর রান্না, আমি এরকম রান্না আমি কোথাও কখনো খাইনি। আর সাকেতে প্রভুর প্রীত রাঘব জানিয়া, রান্ধিয়া সেন শাক বিবিধ আনিয়া। এই মতো রঙ্গে প্রভু করিয়া ভোজন, বসিলেন গিয়া প্রভু করিয়া চমন। এই প্রকার ভাবে
রাঘব পণ্ডিতের হস্তে বিবিধাদি ব্যঞ্জনাদি প্রশংসা করে শ্রীমান মহাপ্রভু বিভিন্ন রঙে ভোজন করলেন, করে তারপরে হাত ধুয়ে বসলেন। রাঘব মন্দিরে শুনি শ্রী গৌর সুন্দর গদাধর দাস ধাই আইলা সত্য। রাঘব পণ্ডিতের গৃহে শ্রীমান মহাপ্রভু উপস্থিত হয়েছেন। গদাধর দাস তিনি শুনলেন যে সাক্ষাৎ মহাপ্রভু এখানে এসে অতি সত্তর শ্রীমান মহাপ্রভু দর্শন করার জন্য তিনি ছুটে আসলেন এবং মহাপ্রভুকে এসে প্রণাম করলেন। প্রভুর পরম প্রিয় গদাধর দাস ভক্তি সুখে পূর্ণ যার বিগ্রহ প্রকাশ। প্রভু দেখিয়া গদাধর সুকৃতি রে শ্রীচরণ তুলিয়া দিলেন তান শিরে। সেই পরম প্রিয় গদাধর দাস শ্রীমান মহাপ্রভু সেই গদাধর पंडित गदाधर दास के दर्शन करे श्रीमान महाप्रभु अत्यंत प्रसन्न हलेन और সেই গদাধর দাসের মস্তকে দুটো চরণ অর্পণ করলেন কৃপা করার জন্য। পুরন্দর পণ্ডিত পরমেশ্বরী দাস যাহার বিগ্রহে গৌর চন্দ্রের প্রকাশ। সত্তর ধাইয়া আইলেন সেই ক্ষণে প্রভু দেখি প্রেম যোগে কান্দে দুইজনে। তারপরে পুরন্দর পণ্ডিত পরমেশ্বরী দাস যার বিগ্রহে শ্রীমান মহাপ্রভু গৌরচন্দ্র প্রকাশিত হয়েছেন, সেই দুজন শ্রীমান মহাপ্রভুকে দর্শন করতে আসলেন এবং প্রণাম করলেন। প্রেম যোগে দুইজনে ক্রন্দন করতে লাগলেন। রঘুনাথ বৈদ্য আইলেন ততক্ষণে পরম বৈষ্ণব অন্ত নাহি যার গুণী। এই মাতা যথাযথ বৈষ্ণব আছিলা সবই প্রভুর স্থানে আসিয়া মিলিলা। পানিহাটি গ্রামে হইল পরম আনন্দ আপনি সাক্ষাৎ যথা প্রভু গৌরচন্দ্র। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু যে পানিহাটি যে উপস্থিত হয়েছেন, আশেপাশে যত সমস্ত বৈষ্ণবগণ ছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য সকলে এসে মহাপুরুষের সঙ্গে মিলিত হলেন। রাঘব পণ্ডিত প্রতি শ্রী গৌর সুন্দর নিবৃত্তি করিলে কিছু রহস্য উত্তর। রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই আমার দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই। শ্রীমান মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন নিবৃত্তি যে এক রহস্যের কথা, হে রাঘব এক রহস্য কথা তোমাকে আমি বলছি। এই যে দেখছো নিত্যানন্দ, এই নিত্যানন্দ আমার দ্বিতীয় দেহ। এই নিত্যানন্দ যে করাই আমারে সেই করি আমি এই বলিল তো। এই নিত্যানন্দ যেটা আমাকে করায় আমি সেটা করি, এটাই তোমাকে আমি বললাম। আমার সকল কর্ম নিত্যানন্দ ধরে অকপট এই আমি কহিল তোমারে। আমার যত সমস্ত কর্ম এই নিত্যানন্দের দ্বারা হয়, সেটাই আমি তোমাকে বললাম। যে আমি সেই নিত্যানন্দ বেদনাই তোমার ঘরে সব জানিবা এথাই। যেটা আমি সেটাই হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ এবং আমার মধ্যে কোনো ভেদ নাই এবং ভেদভাব কখনো দর্শন করবে না। তো অবশ্যই তুমি এখানে জানতে পারবে। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বললেন, মহাযোগেশ্বরে যাহা পাইতে দুর্লভ নিত্যানন্দ হইতে তাহা পাইবা সুলভ। এতে কি হইয়া তুমি মহাসাবধান নিত্যানন্দ সেবী হো যে হেন ভাগ্যবান। শ্রীমান মহাপ্রভু সেই রাঘব পণ্ডিতকে বললেন, মহাযোগেশ্বর গণের যেটা পেতে দুর্লভ সেই বস্তু তুমি লাভ করবে এই নিত্যানন্দ থেকে। অতএব এই নিত্যানন্দের সেবা তুমি পরমানন্দে করবে।
নিরন্তর তুমি নিত্যানন্দের সেবা করবে। যেই প্রকার ভাবে ভগবানের সেবা করে সেই প্রকার ভাবে সেবা করবে। মকর ধ্বজ কর প্রতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র, বলিলেন শিবিয়ে তুমি শ্রী রাঘবানন্দ। রাঘব পণ্ডিত প্রতি যে প্রীতি তোমার, সে কেবল সুনিশ্চয় জানি হু আমার। হেনমতি পানিহাটি গ্রাম ধন্য করি, আর ছিলেন কতদিন শ্রী গৌরাঙ্গ হরি। তারপরে মকরধ্বজ পণ্ডিতের প্রতি শ্রীমান মহাপ্রভু বললেন, হে মকরধ্বজ পণ্ডিত, তুমি এই শ্রী রাঘবানন্দের তুমি সেবা করবে নিরন্তর। এই রাঘব পণ্ডিতের প্রতি তোমার যে প্রীতি, সেই প্রীতিটা এটাই জানবে। রাঘব পণ্ডিতের প্রতি তোমার যে প্রীতি শ্রদ্ধা, সেটা আমার প্রতি। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতকে এবং অন্যান্য সমস্ত ভক্তদেরকে কৃপা করলেন। এই প্রকার ভাবে কিছুদিন শ্রীমান মহাপ্রভু পানিহাটি গ্রামকে ধন্য করে শ্রীমান মহাপ্রভু তিনি চললেন বরাহনগরের দিকে। তবে প্রভু আইলেন বরাহনগরে, মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে। আর বরাহনগরে এসে শ্রীমান মহাপ্রভু একজন ভাগ্যবন্ত ব্রাহ্মণের গৃহে এসে উপস্থিত হলেন। সেই বিপ্রবর সুশিক্ষিত ভাগবতে প্রভু দেখি ভাগবতে লাগিলা পড়িতে। শ্রীমান মহাপ্রভু যেই জৈনিক ব্রাহ্মণের গৃহে উপস্থিত হয়েছেন, মহাপ্রভুকে দর্শন করে প্রণাম নিবেদন করার পরে সেই ব্রাহ্মণ তিনি খুব সুন্দর করে ভাগবত কীর্তন তিনি করতেন। সেই জন্য শ্রীমান মহাপ্রভুর সম্মুখে তিনি ভাগবত পড়া শুরু করলেন। শুনিয়া ভতাহান ভক্তি যোগের পঠান, আবিষ্ট হইলা গৌর চন্দ্র নারায়ণ। শ্রীমান মহাপ্রভু সেই জৈনিক ব্রাহ্মণের শ্রীমুখ থেকে ভাগবত পাঠ শ্রবণ করে ভক্তি যোগের কথা শ্রবণ করে তিনি আবিষ্ট হলেন। বল বল বলে প্রভু সেই গৌরাঙ্গ রায়, হুঙ্কার গর্জন প্রভু করে সদায়। সেই বিপ্র পরে পরানন্দে মগ্ন হইয়া প্রভু করেন নিত্য বাদ্য পাশুরিয়া। সেই জৈনিক ব্রাহ্মণ তিনি ভাগবত পাঠ করছেন, আর শ্রীমান মহাপ্রভু আবিষ্ট হয়ে তিনি বলো বলো এই প্রকার বারবার বলছেন, হুঙ্কার করছেন, গর্জন করছেন এবং পরানন্দে তিনি বাদ্য পরিত্যাগ করে তিনি নিত্য কীর্তন করতে লাগলেন। ভক্তির মহিমা শ্লোক শুনিতে শুনিতে আছাড় পরেন পৃথিবীতে। আর হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ, আশার দেখিতে সর্বলোকে পায় ত্রাস। সেই ভাগবত তের ভক্তি এর মহিমা শ্লোক শ্রবণ করতে করতে শ্রীমান মহাপ্রভু কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো গড়াগড়ি দিচ্ছেন। এই প্রকার ভাবে নহপুন আচার খাচ্ছেন। সেই মহাপ্রভুর প্রেম ভক্তি দর্শন করে এবং যেই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু আশা রেখে পড়ছেন মাটিতে ভূমিতে, সেই সমস্ত দর্শন করে সমস্ত ভক্তগণ তারা ভয় পাচ্ছেন। এই মত রাত্রি 3 প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচিলা গুণনিধি। বাদ্য পাই বসিলেন শ্রী সচিনন্দন, সন্তোষে দিজরে করিলেন আলিঙ্গন। প্রভু বলে ভাগবতে মত পড়িতে, প্রভু নাই শুনিয়ার কাহার মুখিতে। এই প্রকার ভাবে 3 প্রহর অবধি শ্রীমান মহাপ্রভু ভাগবত ভক্তি যোগের কথা শ্রবণ করে তিনি নিত্য কীর্তন করেছেন। করার পরে যখন বাহ্যিক ভাব পরিত্যাগ করে স্বাভাবিক ভাবে ফিরে আসলেন, তখন আলিঙ্গন করলেন সেই জৈনিক ব্রাহ্মণকে এবং আলিঙ্গন করে সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি যেই প্রকার ভাবে ভাগবত তুমি পড়ছ, আমি কারো মুখেতে এই প্রকার ভাবে ভাগবত কথা আমি শুনিনি। এ থেকে তোমার নাম ভাগবতাচার্য, ইহা বিনয় আর কোন না করি কার্য। বিপ্রপতি প্রভুর পদবী যজ্ঞ শুনি, সবে করিলেন মহাহরি হরি ধ্বনি।
এই মত প্রতি গ্রামে গ্রামে গঙ্গা তীরে রইয়া রইয়া প্রভু ভক্তের মন্দিরে। তারপরে শ্রীমান মহাপ্রভু সেই দৈনিক ব্রাহ্মণের নাম দিলেন, পদবী দিলেন যে আজকে থেকে তোমার নাম ভাগবত আচার্য। আর এই ভাগবত ছাড়া তুমি, ভাগবত পাঠ ছাড়া তুমি আর কোনো কিছু কার্য করবে না, এটাই তোমার কাজ। আর এই যোগ্য পদবী শ্রবণ করে সেই দৈনিক ব্রাহ্মণ অত্যন্ত প্রসন্ন হলেন। আর অন্যান্য সমস্ত ভক্তন, মহাপ্রভু ভক্তন সকলে হরিধ্বনি করিতে লাগল। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু পানিহাটিতে, বরাহনগরে, নগরে নগরে, গ্রামে গ্রামে, গঙ্গা তীরে তীরে, ভক্তের মন্দিরে মন্দিরে, ভক্তের গৃহে গৃহে গিয়ে বিভিন্ন প্রকার ভাবে লীলা বিলাসাদি তিনি করিলেন। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু তার ভক্তদেরকে কৃপা করলেন। সেজন্য ভক্ত এবং ভগবান তার নিত্য সম্বন্ধ, সেই ভক্ত এবং ভগবানের যে নিত্য সম্বন্ধ, সেই নিত্য সম্বন্ধ যদি শ্রবণ করা হয়, ভক্তির কথা শ্রবণ করলে ভক্তি বৃদ্ধি হয়। সেই জন্য শ্রীমান শ্রী কৃপাত্মদ তিনি বলেছেন প্রত্যেকটা মুহূর্তে ভক্তের কথা শ্রবণ করতে হবে। ভক্তের কথা শ্রবণ করলে ভক্তিগুলো বৃদ্ধি হয়। এই প্রকার ভাবে শ্রীমান মহাপ্রভু তিনি বিভিন্ন প্রকার ভাবে সব লীলা বিলাসাদি করেছেন। শান্তিপুর থেকে তিনি বরাহনগরে, তারপরে পানিহাটিতে বরাহনগরে গিয়ে এই প্রকার ভাবে তিনি লীলা বিলাস করলেন। এখান থেকে পুনর্বার তিনি পুরী ধামের দিকে তিনি রওনা দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जय गुरुदेव, जय प्रभु, जय प्रभुपाद की।